রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারকে জোর জবরদস্তি করে গণভবনে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তার ভাই রমজান আলী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রংপুরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে আবু সাঈদের ভাই সাংবাদিকদের এই তথ্য জানান। রমজান আলী বলেন, ডক্টর ইউনূস আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। 28 জুলাই গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। আন্দোলনে নিহত আরও কয়েকজনের পরিবারের সদস্যকে সেদিন গণভবনে আনা হয়। সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। পরে রমজান আলী বলেন, শেখ হাসিনা জোর জবরদস্তি করে ডেকে নিয়ে গেছে, আর উনি আসার সঙ্গে সঙ্গে আমাদের বাসায় আসছেন, এটাই আমাদের সৌভাগ্য। আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ছেলের নামে সরকারি হাসপাতাল চেয়েছি যাতে মানুষ বিনামূল্যে ওষুধ পায়। রাস্তা, কলেজের নামকরণ করতে বলেছি। ছেলের হত্যার বিচার চাইছি। উনি সব করবেন বলে কথা দিয়েছেন। শুধু আজ না, সব সময় পাশে থাকবেন। উনি অনেক ভালো মানুষ। আবু সাঈদের বোন সুমি আক্তার বলেন, আমার ভাইকে যে হত্যা করেছে তার ফাঁসি চাইছি। এর পিছনে যারা আছে, যারা ষড়যন্ত্র করেছে তাদের ফাঁসি চাইছি। আমার ভাইয়ের মতো যারা আন্দোলনে মারা গেছে তারা যেন ন্যায্য বিচার পায়। আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি 12 ব্যাচের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের কাছে পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হয়। 17 জুলাই বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করার দৃশ্য দেশি বিদেশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে সারা দেশে আন্দোলন জোরদার হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।